মিশেল লোটিটো, ডাকনাম মনসিউর ম্যান গেট আউট, যার বাংলা মানে হচ্ছে যে সবকিছু খাই। তো কে এই ব্যক্তি? অ্যাকচুয়ালি উনি হচ্ছে একজন ফরাসি ব্যক্তি যার জন্ম ছিল 1950 এবং মৃত্যু হয় 2007 সালে। তো তার একটা বিশেষত্ব ছিল, সে খাবার হিসাবে লোহার জিনিস, কাঁচ, ব্লেড, সাইকেল, এমনকি ছোট প্লেনও খেতেন। এবং এটা গুজব নয়, এটা সত্য। তো প্রথমে জানি কি কি তিনি খেয়েছেন তার জীবনে। পুরো একটা সাইকেল, একটা ছোট বিমান, চামচ, কাঁটা, ব্লেড, নখ, চেন, টিভি, শপিং কার্ট পর্যন্ত তিনি খেয়েছিলেন। এবং এটা কিভাবে সম্ভব ছিল? কেননা তার ছিল একটা বিরল সমস্যা, যাকে বলা হয় তো পিকা ডিসঅর্ডার। তো এই রোগের কারণে তার পাকস্থলীর দেওয়াল ছিল অস্বাভাবিকভাবে পুরু। তো তিনি কিভাবে খেতেন? তিনি সেইসব উপাদানগুলোকে ছোট, ছোট করে টুকরো করে কেটে পরে মিনারেল ওয়াটার বা সাধারণ পানি দিয়ে গিলতেন। কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষের জন্য একেবারে বিপজ্জনক ছিল। এবং অবাক করার মতো বিষয় হচ্ছে, এসব খাওয়ার পরেও তার কখনো কোনো ইনজুরি হতো না। কিন্তু আ নরম খাবার যেগুলো আমরা খাই, যেমন কলা, ডিম ইত্যাদি, এগুলো খেলে তার পেটে ব্যথা হতো। এবং এটা কিন্তু আমি এমনি বলতেছি না। আ অলরেডি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এ তার নাম আছে। বিভিন্ন মেডিকেল ডকুমেন্টারিও আছে। আপনারা চাইলে দেখতে পারেন। তো এ নিয়ে একটু আ ঘাটাঘাটি করলাম। তো অবাক করা তথ্য যেটা পেলাম, আমাদের পেটে যে অ্যাসিডটা থাকে, যাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এর পিএইচ মাত্রা কিন্তু অনেক বেশি, 1 থেকে 2, এবং এটা এতটাই শক্তিশালী যে এটা লোহার মতো ধাতুকেও ক্ষয় করতে পারে। এখন প্রশ্ন আসে যে এটা কেন? এইরকম পাওয়ারফুল অ্যাসিডটা কেন দেওয়া হয়েছে আমাদের পেটে? আ তার কারণ হচ্ছে, আমাদের খাবারের সঙ্গে যে ক্ষতিকারক উপাদানগুলো বা ব্যাকটেরিয়া থাকে, এই অ্যাসিডটা সেটাকে ধ্বংস করে। প্রোটিন ভেঙে হজমে সাহায্য করে এবং খাদ্যে যে বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে সেগুলোকে শোষণে সহায়তা করে। এবার আশ্চর্যের বিষয় হচ্ছে যে এত শক্তিশালী অ্যাসিড থাকার পরেও আমাদের পেটের পাকস্থলীটা পুড়ে যায় না কেন? তার কারণ হচ্ছে, আমাদের পেটের ভিতরে একটা মিউকাস প্রোটেকশন লেয়ার আছে, যেটা অ্যাসিড থেকে আমাদের পাকস্থলীকে রক্ষা করে। কিন্তু যখন এই লেভেলটা বা স্তরটা নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু গ্যাস্ট্রিক আলসার বা পেটে জ্বালা-পোড়া হয়। তো আ এখন বিষয় হচ্ছে যে কি কারণে আমাদের এই আ মিউকাস লেয়ারটা নষ্ট হয়? এটার পিছে কিছু কারণ আছে। প্রথম হচ্ছে খাওয়াজনিত, যেমন অতিরিক্ত ঝাল খাবার বা খালি পেটে চা কফি খাওয়া, আ অ্যালকোহল, মদ বা নেশা করলে, বিশেষত ধূমপান বা তামাক জাতীয় কিছু, মানে যেটাকে আমরা সহজ বাংলায় বিড়ি বলি, এগুলো খাইলে, অতিরিক্ত ভাজাপোড়া বা ফাস্টফুড খেলে, এবং অতিরিক্ত টক খাবার যদি এগুলো আমরা খেয়ে থাকি, তবে আমাদের সেই প্রোটেকশন লেয়ারটা নষ্ট হয়ে যায়। আ আরেকটা বিষয় কিন্তু আছে, শুধু খাবার নয়, কিছু ওষুধ আছে, যেমন অতিরিক্ত পেইন কিলার বা ব্যথার ওষুধ খেলে কিন্তু আমাদের এই ক্ষতিটা হয়ে থাকে। মানসিক চাপ, আ কিছু যাদের ব্যাকটেরিয়া আছে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনিয়মিত খাবার। অবেলা করে খাবার সবসময় বা মেক্সিমাম টাইম খালি পেটে থাকা ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই প্রোটেকশন লেয়ারটা নষ্ট হয়। তো আমরা সবাই চেষ্টা করব আ আমাদের এই লেয়ারটাকে রক্ষা করার। নয়তো এর কারণে যে ক্ষতিটা হয়ে থাকে সেটা কিন্তু অনেক বিপজ্জনক হয়। আচ্ছা, যাওয়ার আগে একটু টিপস দিচ্ছি, সেটা হচ্ছে কিছু খাবার আছে যেগুলো খাইলে এই মিউকাস লেয়ারটা রক্ষা হয়। যা কলা, ওটস ও ভাত, দই, সেদ্ধ সবজি এবং পর্যাপ্ত পরিমাণে পানি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। আ পুরোটা শোনার জন্য বা থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।